প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয়ে ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ। দর্শক, আমাদের দেশে নির্বাচন হয়, আমাদের দেশে কে নির্বাচিত হবে কে নির্বাচিত হবে না, কাকে ভোট দিব আমরা কাকে ভোট দিব না, তার মানে ওনার কথায় বোঝা যায় বা ওনাদের উদ্বেগ দেখেই বোঝা যায় যে ওনারা আসলে এত বছর আসলে কেন আসলে একটি দলকে ওনারা কেন সাপোর্ট দিয়ে গেছেন। তো যাই হোক, শিবিরের জয়ে অবশ্যই ভারতের কংগ্রেসের কেন মাথা ব্যথার কারণ সেটা একটু আমরা কমেন্টস পড়লেই বুঝতে পারবো। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা এখন মনে পড়ে যাচ্ছে এনার কথায় যে আবরার ফাহাদের কথা, যে আবরার ফাহাদ এই ভারতকে নিয়ে কথা বলার কারণেই কিন্তু ভারতের যে আগ্রাসনী মনোভাব এটাই কিন্তু সে ফেসবুকে লিখেছিল এবং এরপরেই কিন্তু ফাহাদকে জীবন দিতে হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত অবশ্যই আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সবার সাথেই আমাদের বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু ভারতের যে আধিপত্য বাংলাদেশে বিস্তার করার একটা চেষ্টা, যার কারণেই আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন কিন্তু অবনতির দিকেই যাচ্ছে এবং মানুষ ভারত বিদ্বেষী হয়ে উঠছে। যাই হোক, ডাকসু নির্বাচন এই যে তার যে এই মন্তব্য, সে যে মন্তব্য করেছেন, এটা হলো বাংলা ভিশন পেজ থেকে এটা তার এটি প্রচার করা হয়েছে পোস্টটি। এবং এটা আমরা ফেসবুকে যেটা রিয়াকশন আমার চ্যানেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে এখানে মানুষের যে মনোভাব, মানুষের যে কমেন্টসগুলো সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। তো ওনার এই কমেন্টসে আমরা মানুষের এখানে রিয়াকশন দেখেছি, এখানে 1000 মানুষ কমেন্টস করেছে, 416টা শেয়ার হয়েছে এবং এখানে প্রায় 9200 রিয়াকশন পড়েছে। আমরা সবার আগে দেখে আসবো যে ওনার এই কমেন্টের ওনার এই কথার সাথে আমাদের মানুষ বা বাংলাদেশের মানুষ বা অন্য অন্য দেশে যারা থাকে তারা কি মন্তব্য করেছে সেটা একটু আমরা দেখে আসি। এখানে যদি আমি প্রথম কমেন্টটা পড়ি, এখানে বলছে নিজের চরকায় তুল দেন, তারপরে বলেছে বন্ধুর জন্য বন্ধুর কষ্ট লাগেই, এমনটা বলেছে। এখানে বলেছে অয়েল অন ইয়োর মেশিন, তারপর ওরা উদ্বেগ মানে বাংলাদেশ সঠিক জায়গায় আছে। এই কথার সাথে আমি অবশ্যই একমত, কারণ হচ্ছে যে অন্য রাষ্ট্র যখন হিংসা করবে তখন মানে বোঝাই যাবে যে রাষ্ট্র ভালো দিক দিয়ে যাচ্ছে। আর এখানে আরেকজন বলেছেন নুরুল আমিন, পাশের বাড়ির কেউ যদি আমাদের কোনো বিষয় নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করে তাহলে মনে রাখতে হবে সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখানে আরেক ভদ্রলোক লেখছে তারা বাংলাদেশের যে বিষয় নিয়ে উদ্বেগ বুঝতে হবে, তারা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা আমাদের দেশ নিয়ে মাতবরি করো না, আমাদের ভালো মন্দ আমরাই বুঝবো। অবশ্যই আমার দেশ আমার স্বদেশ আমরাই বুঝবো আমাদের দেশে কোনটা ভালো আর কোনটা মন্দ। ওকে, এখানে লিখছে তার মানে নির্বাচন সত্যিই সফল হয়েছে একজন বলছেন, এবং সেই সাথে তাহলে তো সব ভার্সিটি শিবিরের জেতা উচিত এখানে একজন বলেছেন। সেই সাথে এখানে আরও আমরা দেখি আরও অনেকেই কমেন্টস করেছেন অসংখ্য। এখানে ভারতের উদ্বেগ মানে বাংলাদেশ সঠিক পথে আছে, এখানে অনেকেই এই কথাটাই বলছেন, এটাই চাই জ্বালা শুরু হোক এমন একজন বলেছে। আমরা আরও একটু যদি কমেন্টসগুলোতে যাই, এটা বলেছে বাংলা ভীষণ আনসাবস্ক্রাইব করেন সবাই, কেন বললো কারণ এটা প্রচার করেছে কথাটা সে কারণে হয়তো। এখানে আরেকজন লিখছে যে বাংলাদেশি ঠিক পথে আছে। আরেকজন বলেছে যে না, হতাশ হয়েছে তারা আসলে এটা দেখে। এখানে জাহাঙ্গীর বিন হুমায়ুন কবির একজন বলছে এই তো দেশ ভালোর দিকে এগুচ্ছে, তার প্রমাণ ভারতীয়দের জ্বালা। এখানে এইরকম মানে 1000 কমেন্টস আছে, এইগুলো কমেন্টস পড়ে আসলে শেষ করা যাবে না, বাট সবগুলোই আমাদের দেশের মানুষ যে এই জয়টাকে সুন্দরভাবে নিয়েছে এটা অবশ্যই এই কমেন্টসের মাধ্যমে বোঝা যায়। এখানে লিখছে বাংলাদেশ তাহলে ঠিক পথে আছে, ভারত যদি কোনো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বা সংশয় প্রকাশ করে তাহলে বুঝে নিতে হবে বাংলাদেশের ঠিক পথে আছে। আমরা যদি এখানে যে কে জিতলো না জিতলো তাদের এত মাথা ব্যথা কেন, হাই ওয়ান, এটা বলেছে মুস্তাজিব আহমেদ। তারপরে এখানে আরও কিছু কমেন্টস আছে যেগুলো আমাদের, এখানে বলেছে কংগ্রেস নেতাকে বলছি চুলকানির জায়গায় মলম লাগান যাতে করে চুলকানি বন্ধ হয়ে যায়। বাহ, ভালো কমেন্টস। এখানে হচ্ছে আকাটার চুলকানো শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে বলেছে একজন যে দাদা নিজেদের সরকারের তেল দেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছেন, এবার আপনাদের পালা, আর আমরা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন অবশ্যই, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার যে শুরু হয়েছিল শ্রীলঙ্কা থেকে, তারপরে হয়ে বাংলাদেশে পরে নেপাল এবং এখন আন্দোলন চলছে ফ্রান্সে। এখানে আব্দুল মতিন লিখেছে নিজের চরকায় তেল দাও মিয়া, তোমার দেশে যে উগ্র হিন্দুবাদ দখল করে আছে, সংখ্যালঘুদের নির্যাতন করতেছে, এটা আগে থেকে থামাও বেটা, তারপর আইসো বাংলাদেশ নিয়ে কথা বলতে। পুরা কড়া জবাব দিয়েছে। এখানে লিখেছে অনেকে আলহামদুলিল্লাহ,
বাংলাদেশ ঠিক পথে আছে। তো আমরা যেগুলো এখানে যতগুলো কমেন্টস আমরা দেখতে মানে যে এই পর্যন্ত যেগুলো পড়লাম, এতগুলো কমেন্টস পড়ার আসলে দরকার নাই, কারণ দেখা যায় যে এই যতগুলো কমেন্টস আছে এগুলো আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশি যারা আছেন এখানে ভালো কমেন্টস করেছেন এবং তারা অবশ্যই বাংলাদেশকে ভালোবেসেই এই কথা বলেছেন। এবং বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে আসলে ভারতের কথা বলাটাও উচিত না। আচ্ছা, আমরা এখন কমেন্টস দেখলাম কিছু, কারণ আমরা যদি সবগুলো কমেন্টস যাই তারপর ঘন্টার পর ঘন্টা এই ভিডিও চলতেই থাকবে। তো আমরা একটু রিয়াকশনগুলো দেখি। এখানে ৯,০০০ রিয়াকশনের মধ্যে এনার এই কমেন্টটাকে কোনোভাবেই পাত্তাই দেয় নাই, হাহা দিয়ে উড়িয়ে দিয়েছেন। এখানে ৮,৩০০ মানুষ এখানে হাহা রিয়েক্ট দিয়ে উড়িয়ে দিয়েছেন তার এই কথাকে, কোনো গুরুত্বই দেয়নি, পাত্তাই দেয়নি এখানে। আচ্ছা, এখানে বলেছে এখানে ২৭,০০০ মানুষ পোস্টটাতে লাইক দিয়েছে এবং এখানে ১৭১ জন মানুষ তার এই বিষয়টা নিয়ে খুবই রাগান্বিত হয়েছেন এবং এটা তিনি যে আমাদের এই দেশ সম্বন্ধে, দেশের মানে ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে তারা খুবই রাগান্বিত হয়েছেন। এবং এখানে দেখা যায় যে ৫৯ জন, কারা এই ভদ্রলোক যে তারা এই পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখানে লাভ রিয়াক্ট দিয়েছে এই পোস্টের। এবং এখানে যদি যাই, ওয়াও লিখেছে ৫৭ জন মানুষ এখানে দিয়েছে এবং এখানে আর একটা লাভ রিয়াক্টও আরও কয়েকজন দিয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশে আমাদের যে রাজনীতি, আমাদের যে নির্বাচন, যারা আসলেই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে, এটা আসলে আমাদের দেশ ভালো থাকুক, আমাদের দেশকে ভালোভাবে চলুক, এটা আসলে আমার মনে হয়েছে এত বছরে আসলে ভারত এটা কোনোভাবেই চায় না। ভারত আসলে সবসময় মনে হয় চায় যে ভারতের উপর নির্ভরশীল থাকুক বাংলাদেশ। আমরা সবশেষে বলতে চাই অবশ্যই ভারত আমাদের প্রতিবেশী এবং ভালো প্রতিবেশীর সাথে আসলে ভালো প্রতিবেশীর আচরণই করা উচিত। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ফেসবুক রিয়াকশনের এই কমেন্টস দেখে? আপনাদের কমেন্টস করার জন্য রিকোয়েস্ট থাকলো। ভালো থাকুন।